আজকে সকাল সকাল বানিয়ে নিচ্ছি আজকের থালি। তার মধ্যে রয়েছে ট্যাংরা মাছ, যেটা হচ্ছে সিম আর ফুলকপি আলু দিয়ে, আর তার সঙ্গে হচ্ছে ফুলকপি ভাজা। চলুন দেখে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, চট করে ছেড়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা ফুলকপিগুলো। কপিতে অল্প করে নুন দিয়ে চট করে ঢেকে দিয়ে ওইদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, সেটাতে ছেড়ে দেবো এই কেটে ধুয়ে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝটপট করে কপিগুলোকে আমি তুলে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নিয়েছি, সঙ্গে কপি ভাজাগুলো রেডি হয়ে গেছে। ফুলকপিটা তুলে নিয়ে ওই কড়াইতে চাপিয়ে দিলাম একটু লাল শাক, ফোড়ন দিয়ে পাঁচফোড়নের সঙ্গে একটু কাঁচা লঙ্কা দুটো আর নুন আর হলুদ দিয়ে চাপিয়ে দিলাম লাল শাক। লাল শাকটা হতে থাকুক, ততক্ষণ চলুন মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, ফুলকপি, সিম, আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এগুলো ভাজা হয়ে গেছে, এতে অল্প করে ছড়িয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবার ঝোলের জন্য জল দিয়ে হালকা নাড়াচাড়া করে জলটা ফুটে উঠলেই ওতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার ফুটে ওঠা ঝোলে মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে খানিকক্ষণ ফুটতে দিলেই হয়ে যাবে আলু, সিম, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আমার শাকটাও রেডি হয়ে গেছে, সেটাও চলুন চটপট নামিয়ে নিই। ঝোল ফুটে গেছে, মাছগুলো হয়ে গেছে, আমার ঝোল রেডি। তাহলে চলুন এবার মাছগুলোকে নামিয়ে নেওয়া যাক। রেডি হয়ে গেল আমার আলু, ফুলকপি, সিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল।